বর্ণময় সাংস্কৃতিক আবহাওয়া আর উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলায় অনুষ্ঠিত হলো এবিপির জনজাতি সম্মেলন। শিক্ষার্থী ও জনজাতি সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আগরতলার রবীন্দ্র ভবনে আয়োজিত এই জনজাতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে জনজাতি সমাজের শিক্ষা, সংস্কৃতি ও সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা জনজাতি যুব সমাজকে মূলধারার শিক্ষার সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা, যা আগামী দিনের সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেই মত সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে এখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে অখিল ভারতীয় পরিষদের উদ্যোগে যে স্টেট লেভেল ট্রাইবাল স্টুডেন্টস কনফারেন্স 2026 রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হচ্ছে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অখিলেশ সিং, ন্যাশনাল সেক্রেটারি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের, প্রফেসর ডক্টর দেবরাজ পানিগ্রাহী, স্টেট প্রেসিডেন্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, শ্রী রবি শঙ্কর হালদার, স্টেট সেক্রেটারি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাছাড়া একটু আগে যিনি বক্তব্য রাখলেন আমাদের প্রাক্তন ইস্ট কনস্টিটিউয়েন্সির যিনি এমপি শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, শ্রী তীর্থরাম রিয়াং, জেনারেল সেক্রেটারি আজকের এই প্রোগ্রামের, এবং মঞ্চের নিচে উপস্থিত আছেন আমাদের সামনে শ্রী কিশোর বর্মন, অনারেবল মিনিস্টার হায়ার এডুকেশন, পঞ্চায়েত এবং অন্যান্য দপ্তরের, এবং উনি এক্স ন্যাশনাল সেক্রেটারি এবিপিপির। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রীমতী গার্গী মণ্ডল, এক্স মেম্বার ন্যাশনাল ওয়ার্কিং কমিটি এবিপিপি। আদার্স গেস্ট যারা উপস্থিত আছেন এবং বর্তমান এবং প্রাক্তন যারা এবিভিপির যারা মেম্বার্স, এবং বিশেষ করে যারা এখানে স্টুডেন্টসরা বিভিন্ন কলেজ থেকে এখানে উপস্থিত হয়েছেন, এবং আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে আসার পর যেভাবে আমি আমাদের ছাত্রছাত্রীদের একটা ভারী মাত্রা এখানে দেখার পর আমার মনে হচ্ছে আমাদের ত্রিপুরা আগামী দিন এক ত্রিপুরা, যেটা আমি বলছিলাম সেটা নিশ্চিত আগামী দিনে এক ত্রিপুরা হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যেমন এক ভারত বলেছেন, আমাদের ত্রিপুরাও এক ত্রিপুরা হবে। আমরা জানি যে এই 18 বছর থেকে 35 বছর এই যে বয়স, তারা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে 65% আমাদের পপুলেশন ভারতবর্ষের, তার উপর ভিত্তি করে উনি যা চিন্তা করছেন আগামী ভবিষ্যতের জন্য, দেশের সুরক্ষার প্রশ্নেই হোক, আর্থসামাজিক উন্নয়নের কথাই হোক, ইনফ্রাস্ট্রাকচারই হোক, সব বিষয় কিন্তু এই যে 18 থেকে 35 বছরের যারা যুবক যুবতী, তাদের কথা চিন্তা করে আজকে কিন্তু সব প্রকল্প, যে স্বপ্ন উনি দেখছেন, আমরাও কিন্তু ত্রিপুরা রাজ্যে আজকে এই সব যুবক যুবতীরা, আর বিশেষ করে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, আজকে তার পূর্ণ যে একটা ঝলক আমি আজকে এই হলের মধ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমি দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে, আমি আপ্লুত আপনাদেরকে দেখে। এবং আমি নিশ্চিত, আমি প্রায়ই যখনই কেউ আসে আমার কাছে আমি বলি যে আমাদের ছেলে মেয়েরা আমাদের রাষ্ট্রের চিন্তা ভাবনার জন্য, যে রাষ্ট্রের জন্য যে চিন্তা করা, রাষ্ট্র তৈরি করার জন্য চিন্তা, ওই সব ছেলে মেয়েদের কিন্তু আমি যখনই চ্যালেঞ্জ হিসাবে কোনো জায়গায় আমি দেখি, সেখানে তাদেরকে খুঁজে পাই না। অনেকে আমাকে বলেছেন, আশ্বস্ত করেছেন, কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে আমি যেটা ভাবছিলাম, আর অ্যাকচুয়ালি সামনাসামনি না দেখলে, আর তার যদি ভিজিবিলিটি না দেখা যায়, তাহলে অনেক সময়
নিজেকে দুর্বল মনে হয়, কিন্তু আজকে আসার পর আমাকে মনে হলো আমি সত্যি সবল।